সিভিল হাসপাতাল প্রাঙ্গণে এলিভেটেড সার্ভিস রিজার্ভারের উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর পিএইচসি ডিভিশন 1-এর তত্ত্বাবধানে 34.13 লক্ষ টাকা খরচে প্রকল্প নির্মাণ করা হয়েছে। এতে প্রায় 1.5 লক্ষ লিটার জল ধারণের ক্ষমতা রয়েছে। উদ্বোধনী সভায় বিধায়ক জানান, দীর্ঘদিন ধরে এলাকার পানীয় জলের সংকট ছিল। প্রকল্প চালু হওয়ার ফলে এই সমস্যা অনেকটাই কমবে। যখন তখন মানে করিয়া কিন্তু কিন্তু বহুত এখানে অবদান আছে। যখন তখন শান্তনু আইসে শান্তনু আইসে দুজন যে আমাদের জলের সমস্যাটা সমাধান হয়েছে। আমাদের মানে আমি মানে দীপায়ন স্যারকে বলেছিলাম যে আমাদের একটু জলের সমস্যা বলতে প্রচণ্ড সমস্যা ছিল। আমরা জল কখন আসতো আমরা বুঝতেই পারতাম না জল। তারপর আমি গিয়ে দাদাকে বলতেই দাদা যখন তখন দাদা কিন্তু দেরি করেনি, কিন্তু আমার কোথায় সত্যি দাদা জবাব দিয়েছে, ভালো হয়েছে। তার জন্য আমি কীভাবে দাদাকে যে সম্মান খুশির বার্তাটা জানাবো, দাদাকে নমস্কার বলবো। দাদা এইটুকু আমাদেরকে করে দিয়েছে। দীর্ঘদিন পর আমরা জানি আমাদের যে খাবার জলের সমস্যা যেটা সেটা চূড়া হয়ে গেছে। আমরা এমনও দিন গেছে আমাদের, আমরা বৃষ্টির জলের উপর নির্ভরশীল ছিলাম। জল খাওয়ার জল পেতাম না, জল কিনে খেতে লাগতো। তো যাই হোক, সময় না হলে কোনো কিছু হয় না, সময়ে কাজ হতে লাগে, এটা আমরা সবাই জানি। আর এই জন্য আমি বলছি, একটু আগে বলেছি যে ধন্যবাদ আমি জানাই পরমেশ্বর ভগবানকে। আর পরমেশ্বর ভগবানের প্রতিনিধি যিনি আছেন আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়। পাবলিক স্কুল রোড ও বিলপার অঞ্চলের যে লোচন বিরাগী রোড, পাল কলোনি, এইসব অঞ্চলের মানুষের যে পানীয় জলের সমস্যা ছিল, পানীয় জলের বস্তুতপক্ষে সমস্যা না, পানীয় জল যাচ্ছিল কিন্তু সাফিসিয়েন্ট কোয়ান্টিটি পানীয় জল ওনারা পাচ্ছিলেন না অনেক বছর থেকে। তার লক্ষ্যে আজকে আমাদের এই সিভিল হসপিটালে যে ওভারহেড ট্যাঙ্কটা বানানো হয়েছিল, এই ওভারহেড ট্যাঙ্ক কোভিডের সিচুয়েশনের পর আমরা লক্ষ্য করি যে সেই ট্যাঙ্কের কাজ বন্ধ হয়ে যায়। তারপর আমরা জানতে পারি যে যিনি কন্ট্রাক্টর ছিলেন, এই কন্ট্রাক্টর উনি সুইসাইড করে নিয়েছেন। তারপর দীর্ঘ বছর এটার সমাধান হয়নি। আমি বিধানসভায় এই নিয়ে প্রশ্ন উত্থাপন করি, সরকারের দৃষ্টি আকর্ষণ করার পর তদানীন্তন পিএইচই মিনিস্টার রঞ্জিত দাস মহাশয় আমাদের সহযোগিতা করেছেন। আর উনি রিভাইজ যেটা এস্টিমেট হয়েছে, সেই রিভাইজ এস্টিমেটের প্রায় 25 লক্ষ টাকা উনি স্যাংশন করে দেন। তার পরবর্তীকালে আবার কাজ শুরু হয়। আর এই কাজ শুরু হওয়ার পর, কাজ শেষ হওয়ার পর আজকে আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা এই অঞ্চলে এই যে ওভারহেড ট্যাঙ্কটা রয়েছে, এই ওভারহেড ট্যাঙ্ক থেকে আমরা এক্সট্রা একটা জল সাপ্লাই করতে সক্ষম হচ্ছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।